রাত নামলে পুরো বাংলোয় নিস্তব্ধতা ছেয়ে যায়। শুধু মেশিনের বিপ বিপ শব্দ শোনা যাচ্ছিল, যা প্রতি মুহূর্তে রাজবীর মেহতার মনে এক নতুন ভয় ভরে দিত। তার ছেলে আরব, যে একসময় বাড়ির প্রাণ ছিল, এখন ৩ মাস ধরে কোমায় পড়ে আছে। দেশ বিদেশের বড় বড় ডাক্তারদের ডাকা হয়েছিল, সব রকম চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু সবাই একই কথা বলেছিল, এখন আশা খুবই কম। রাজবীর নিজেকে আয়নায় দেখল, বলিরেখায় ভরা মুখ, লাল চোখ আর ক্লান্তিতে নুয়ে পড়া পিঠ। তার কাছে কোটি কোটি টাকা ছিল, কিন্তু সেই মুহূর্তে সে নিজেকে সবচেয়ে দরিদ্র মানুষ বলে মনে করছিল। সে ধীরে ধীরে ছেলের হাত ধরে বলল, আরফ, একবারের জন্য চোখ খোলো বাবা, আমি জীবনের কাছে আর কিচ্ছু চাইব না। মেশিনের শব্দ ছাড়া আর কোনো উত্তর এলো না। ঠিক সেই সময় বাংলোর বাইরে হালকা বৃষ্টি শুরু হলো। গার্ডরা তাদের ঘরে চলে গেল, শুধু একজন প্রহরী গেটে ছিল। তখনই একজন মহিলা, যাকে দূর থেকে কোনো ছায়ার মতো লাগছিল, গেটে এসে দাঁড়ালেন। তার কাপড় ছেঁড়া ছিল, চুলগুলো জট পাকানো, আর চোখে অদ্ভুত এক জ্যোতি ছিল। তিনি প্রহরীকে ডাকলেন, বাবা, আমার মালিকের সাথে দেখা করতে হবে। প্রহরী হেসে উত্তর দিল, আরে বুড়ি, মালিক কোনো সাধারণ মানুষ নন, তিনি কোটিপতি। তোমার মতো মহিলার সাথে তিনি দেখা করবেন না। তিনি শান্ত রইলেন, তারপর বললেন, আমাকে কিছু খেতে দাও, আমি তাদের ছেলেকে সুস্থ করে দেব। প্রহরী হো হো করে হেসে উঠল। তুমি কি ডাক্তার? তিনি বললেন, না, তবে আমার হাতে প্রার্থনা বা দোয়া আছে। প্রহরী হাত নেড়ে বলল, যাও যাও, এখান থেকে সরে যাও। ঠিক তখনই ভেতর থেকে রাজবীরের আওয়াজ এলো। কিসের এত আওয়াজ হচ্ছে? প্রহরী বলল, স্যার, একজন মহিলা এসেছেন, বলছেন তাকে খাবার দিলে তিনি আপনার ছেলেকে সুস্থ করে দেবেন। রাজবীরের হৃদয়ে কিছু একটা নড়ে উঠল। সে জানত যে এখন আশা প্রায় শেষ, কিন্তু কেন যেন সেই একটি বাক্য তার ভেতরে একটি হালকা শিখা চালিয়ে দিল। সে বলল, তাকে ভেতরে আসতে দাও। প্রহরী অবাক হয়ে জিজ্ঞাসা করল, স্যার, সত্যি? হ্যাঁ, ভেতরে নিয়ে এসো। কিছুক্ষণ পরে সেই মহিলা ভেতরে এলেন। হলের ঝলমলে আলোর নিচে তার অবস্থা স্পষ্ট দেখা যাচ্ছিল। পায়ে জুতো নেই, পোশাক ভিজে, হাত কাঁপছিল, কিন্তু তার চোখে ভয় ছিল না, ছিল শুধু শান্তি। রাজবীর দেখল এবং ধীর স্বরে বলল, তুমি কি ডাক্তার? তিনি বললেন, না, তবে আমার হাতে প্রার্থনা বা দোয়া আছে। রাজবীর ব্যঙ্গ করল, দোয়া? দোয়া দিয়ে কি হবে? লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেল, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন। তিনি হাসলেন, টাকা দিয়ে জীবন ফিরে আসে না সাহেব, শুধু সত্যিকারের মানত বা প্রার্থনাতেই ফিরে আসে। রাজবীর লম্বা শ্বাস নিল, যদি তুমি সত্যি কিছু করতে পারো তবে করো, আমি সব কিছু দিতে প্রস্তুত। তিনি বললেন, আমার কিছু চাই না, শুধু একটু খাবার। রাজবীর চাকরকে বলল, আগে একে কিছু খেতে দাও, কিন্তু তিনি বললেন, আগে বাচ্চাকে দেখেনি, তারপর খাবো। তিনি সিঁড়ি বেয়ে ওপরের ঘরে গেলেন। ঘরটি ওষুধ এবং মেশিনের গন্ধে ভরা ছিল। আরব শান্তভাবে শুয়েছিল, তার মুখে অক্সিজেনের মাস্ক ছিল। সেই মহিলা ধীরে ধীরে তার কাছে গেলেন, তার চুলে হাত বুলিয়ে বললেন, বাবা, ওপরবালা বলেছিলেন আজ একজন মায়ের ডাক শোনা হবে। তারপর তিনি চোখ বন্ধ করলেন, ঠোঁট কিছু বিড়বিড় করতে লাগলেন। তার আগুনগুলো বাতাসে অদ্ভুত নকশা তৈরি করছিল। রাজবীর দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার বুকে অদ্ভুত এক শান্তি নেমে আসছিল। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট কেটে গেল। ঘরে শুধু তার কণ্ঠস্বর এবং মেশিনের বিপ শব্দ ছিল। তারপর হঠাৎ বিপের গতি পরিবর্তিত হতে লাগল। নার্স দৌড়ে এলেন, স্যার, হৃদস্পন্দন বাড়ছে। রাজবীর অবিশ্বাস নিয়ে মনিটর দেখল, 80, 90 এবং 100। সে আরবের কাছে গেল, তার হাত ধরল এবং কেঁদে ফেলল, আরব বাবা, শুনতে পাচ্ছিস তুই? আরবের আঙুলগুলো হালকা নড়ল। কিছুক্ষণ পরে তার চোখের পাতা কাঁপল এবং সে খুব ধীর স্বরে বলল, বাবা। রাজবীর সেখানেই মেঝেতে বসে পড়ল, তার পুরো শরীর কাঁপছিল। নার্সের চোখ জলে ভরেছিল। ঘরের সবাই চুপ ছিল, শুধু কান্নার আওয়াজ ছিল। রাজবীর পিছনে ঘুরে তাকালো, কিন্তু সেই মহিলা এখন জানালার কাছে দাঁড়িয়েছিলেন। তিনি হাসলেন এবং বললেন,
এখন খাবার পাওয়া যেতে পারে? রাজবীর চাকরদের আওয়াজ দিল, থালা সাজাও, সবচেয়ে ভালো খাবার আনো। খাবার না আসা পর্যন্ত তিনি শুধু শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। রাজবীর জিজ্ঞাসা করল, তুমি কে? তিনি বললেন, শুধু একজন মা যে তার সন্তানকে হারিয়েছিল। এখন যখন কোনো মায়ের সন্তান শ্বাস নেওয়া বন্ধ করে, উপরবালা আমাকে পাঠিয়ে দেন, অল্প সময়ের জন্য। রাজবীরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে তার পা ছুঁয়ে ফেলল। সেই মহিলা শুধু বললেন, আপনার ছেলের জীবন এখন আপনার দোয়ার মধ্যে আছে, আমার হাতে নয়। তারপর তিনি ধীরে ধীরে বাইরে চলে গেলেন, যেন তিনি আসেনইনি। রাজবীর অনেকক্ষণ জানালা দিয়ে দেখতে রইল। বৃষ্টি এখন থেমে গিয়েছে, কিন্তু আজ তার হৃদয়ে প্রথমবারের মতো শান্তির বৃষ্টি হয়েছিল।